রোমাঞ্চকর ভয়েস ক্লিপ আমার কাছে পাঠিয়েছিল ওনার এবং ওনার বান্ধবীর একটা কনভারসেশনে। গত পরশু পার্থ চট্টোপাধ্যায় বাড়িতে এসেছেন, তারপর আসার পরে বেশ কিছু মন্তব্য করেছেন এবং যে বিষয়টা নিয়ে শাসক দল সব থেকে বেশি বিড়ম্বনায় অর্পিতা, সেই অর্পিতাকে নিয়ে অকপটে স্বীকারোক্তি এবং বেশ কিছু মন্তব্য। বৈশাখী বন্দ্যোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায়কে যতটা চেনেন, এই নিয়ে তিনি কি বলবেন? দেখুন, আমি পার্থ চট্টোপাধ্যায় এমন একজন এনিগম্যাটিক মানুষ। ওনাকে কেউ চেনেন বলে আমার মনে হয় উনি নিজেকেও নিজে চেনেন না আর কি। কারণ যে মানুষ বারবার অবয়ব পাল্টায় তার জন্য আমি পুরো অভিধানে কোনো শব্দ খুব বেশি চট করে খুঁজে পাই না। একটি পশুর নাম পাওয়া যায়, পশু না, একটি রাদার একটি ইনসেক্টের নাম পাওয়া যায়, গিরগিটি। তিনি রং বদলান। আর আমি তো ঠিক এইভাবে বলতে পারি না যে পার্থ চ্যাটার্জি সময়ের সঙ্গে সঙ্গে বারবার রং বদলান। কিন্তু এইটুকু বলতে পারি যে কালকে পার্থ চট্টোপাধ্যায়ের আমি বেশ কিছু ইন্টারভিউ আমার কাছে অনেকে শেয়ার করেছে, সেগুলো সবকটা দেখার মতো প্রবৃত্তি হয়নি। কারণ মনে হয়েছে যে আসলে যখনই পার্থ চট্টোপাধ্যায়ের কথা শুনি তখন ওই 26,000 মুখ মনে পড়ে যায় যারা চাকরিহারা হয়েছে। তো ন্যাচারালি সেটা শুনলে পরে তখন মনে হয় এই পার্থ চ্যাটার্জি আমার কাছে খুব অচেনা। হ্যাঁ, আমি ওনার আমি আবার বলছি যে উনি আমার চাকরি ক্ষেত্রে একসময় অত্যন্ত ইতিবাচক একটা ভূমিকা পালন করেছিলেন শিক্ষামন্ত্রী হিসেবে। সেটার জন্য আমার কৃতজ্ঞতা। আই এম কিপিং অ্যাসাইড দ্যাট। আমি এইটুকু বলতে পারি, ব্যক্তি পার্থ চট্টোপাধ্যায় সংশোধনাগার থেকে বেরিয়ে যে সমস্ত কথা বলছেন তাতে আমি এইটুকু বুঝলাম আত্মসংশোধনের বদলে ওনার একটা প্রতিহিংসা কোথাও জেগে উঠেছে যে মানে আমি খারাপ থাকলে অন্যরা কেন ভালো থাকবে, এই এই মানসিকতা নিয়ে উনি হয়তো অনেকগুলো কথা বলছেন। যে কথাটা আমার কাছে মনে হচ্ছে, যে কথাগুলো যত উনি বলছেন আমার মনে হচ্ছে তত বেশি আমার কাছে শুধু নয়, সমস্ত চেনা মানুষের কাছেই উনি অচেনা হয়ে উঠছেন। ম্যাডাম, আপনি জানেন যে পার্থ চট্টোপাধ্যায় এই দুদিনের মধ্যে সাক্ষাৎকার দিতে গিয়ে আপনার নামও এসছে, সে জায়গা থেকে আপনি কি বলবেন? না, আমি আমি মানে আমাকে উনি তো আলাদা করে বলেননি, উনি শোভন বৈশাখী বলেছেন। ঠিক। সেই কনটেক্সটে বলতে পারি যে উনি কালকে খুব বড় একটা কথা বলছিলেন যে পার্সোনাল শুড নট বি পলিটিক্যাল। আমার মনে হয় পার্সোনালকে পলিটিক্যাল করার পেছনে মাস্টার মাইন্ড, যেমন দুর্নীতিতে মাস্টার মাইন্ড হিসেবে ওনাকে চিহ্নিত করেছেন, পার্সোনালকে পলিটিক্যাল করে শোভনের পলিটিক্যাল নষ্ট করার পেছনে ওয়ান অফ দ্য মাস্টার মাইন্ডস ওয়াজ পার্থ চ্যাটার্জি, এন্ড এভরিবডি নোজ দ্যাট। ঠিক আছে, এটা আমার কাছে কোনো নতুন কিছু হঠাৎ করে পুরো পশ্চিমবঙ্গ শুনবে আর এটা জেগে উঠবে এরকম ব্যাপার নয়। তৃণমূলের অন্দরে কান পাতলেই জানা যাবে যে বাড়িটাকে ব্যবহার করে শোভনকে যদি সবচেয়ে বেশি কেউ মানে দুর্নাম করার চেষ্টা করে থাকে, ও রাজনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে থাকে, তার নাম পার্থ চট্টোপাধ্যায়। ঠিক আছে, এবার উনি যে জায়গাটা বলেছেন সেই জায়গাটায় আমার আপত্তি আছে। উনি হঠাৎ করে বলছেন যে বান্ধবী অর্পিতা আমার বান্ধবী। আমার মনে হয় যে এমনিতে যদিও আমরা বলি যে হিউম্যান মেমোরি ইজ ভেরি শর্ট লিভড, আমরা বেশি দিন হয়তো বেশি কিছু মনে রাখতে পারি, কিন্তু এখনো খুঁজলে পরেই আর্কাইভ আপনারা পাবেন যে এলআইসি পলিসিতে উনি লিখেছেন হি ইজ দ্য আঙ্কেল অফ দ্য নিস নেমড অর্পিতা। ঠিক আছে, জেলে যাওয়ার আগে এই সদর্প ঘোষণাটা, যে ওনার স্ত্রী তো মারা গেছেন ওয়ে ব্যাক, মানে বহু বছর আগে, 2017 সালে, আমি যদি ইফ আই এম নট রং। তো 2017 সালে মারা গেলেন হঠাৎ করে, তারপরে উনি জেলে গেছেন তারও পরে। ততদিনে যদি ওনাকে দেখতাম যে এই যে বেশ সুন্দর লাল লাল ম্যাচিং ম্যাচিং জামা কাপড় পরে, আমারই শোভনের মতো, মানে আমার কাছে আমরা নিশ্চয়ই ওনার কাছে রোল মডেল তখনও ছিলাম। তখন লুকিয়ে লুকিয়ে মুগ্ধতা ছিল আমার আর ওর ব্যাপারে। এখন উনি প্রকাশ্যে সদর্পে ঘোষণা করছেন। তা আমি এটা বুঝেছি যে সংশোধনাগার থেকে উনি অন্য কিছু সংশোধন না করতে পারলেও উনি একটাই জিনিস সংশোধন করেছেন, যে উনি মানুষ হয়ে উঠতে পারেননি কিন্তু পুরুষ হওয়ার চেষ্টা করছেন। তাই জন্য যে মহিলার সঙ্গে ওনার বন্ধুত্বের
রক্তের সম্পর্ক ছিল তাকে একসময় অবলীলায় অস্বীকার করেছেন, একসময় বলেছেন ভাগ্নি, একসময় বলেছেন পরিচিত, আবার একসময় বলেছেন চেনেনি না। কিন্তু এই সব কনফিউশন কাটিয়ে উঠে জেল থেকে বেরিয়ে বলেছেন ইয়েস শি ইজ মাই ফ্রেন্ড। তো এইটা আমার ভালো লেগেছে যে আফটার অল উনি জেগে উঠেছেন। হ্যাঁ, তা আমার এই জেগে ওঠাটা দেখে আমার মনে হচ্ছে একটি মেয়েকে তার ইনডিগনিটি জীবন থেকে মুক্ত করে তাকে সামনে প্রকাশ্যে বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছে। কিন্তু শোভন চ্যাটার্জি কিন্তু এই সমস্ত বালখিল্য আচরণ প্রথম থেকেই করেনি। তার ডিভোর্স ফাইল হয়েছে, তার জীবনে একজন বান্ধবী ছিল, সেই বান্ধবীকে একদম মর্যাদার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা একসঙ্গে 7 বছর আগুনের মধ্যে দিয়ে হেঁটেছি, 8 বছর আমরা লড়াই করেছি, আইনি লড়াই লোয়ার কোর্ট থেকে হাই কোর্টে চলে গেছে। এই বিয়ে টিকিয়ে রেখে আর একটা পরকীয়ার যে কথা বলার চেষ্টা করছেন উনি আর ওনার বান্ধবী, এই কথাটা মাথায় রাখা দরকার যে আই এম আ ডিভোর্সড পারসন। হ্যাঁ, এবং আমি যখন ডিভোর্স করেছিলাম আমি নিশ্চয়ই আমার হাজবেন্ডের সঙ্গে আমার মিউচুয়াল ডিভোর্স হয়েছিল এবং সমাজের কোনো নিয়ম উল্লঙ্ঘন করে এই বন্ধুত্ব হয়নি। বরঞ্চ একটাই জায়গায় মনে রাখা দরকার যে বন্ধুত্ব রাখতে গিয়ে শোভন পদ হারিয়েছেন, কিন্তু বন্ধুত্ব মানে করে পদের অপব্যবহার করে বহু মানুষের চাকরি ছিনিয়ে জীবন নিয়ে ছেলে খেলা করে বন্ধুর বাড়িতে টাকা গয়না আরো কত রকমের খেলনাপাতি জড়ো করেছেন। এই অপটিক্স কিন্তু সারা বাংলা ভুলবে না, এটা খুব রেয়ার। মানে যে যে মানে আমি ওইটা প্রথম দিন উনি যখন বাড়িতে ঢুকছেন আমি ঠিক বুঝলাম না যে ওটা বরণ চলছিল না মুখাগ্নির মতো একটা কি করছিলেন, কিন্তু যেভাবে বাংলার মানুষের কিছু কিয়দাংশকে দেখানো হয়েছে যে কেউ বলছেন যে দাদা আপনাকে আবার চাই, হ্যাঁ যদি হ্যাঁ সত্যিকারে আরো আরো শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে হয়, রাজনৈতিক জগৎকে কালিমালিপ্ত করতে হয়, নিশ্চয়ই ওনার মতো লোককে আবার চাই, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। কারণ আমি তো ওনাকে আমি মনে করি যে এই পুরো বিষয়টায় উনি কোথাও গুলিয়ে ফেলছেন। উনি শোভন চ্যাটার্জির নাম নিচ্ছেন কিন্তু শোভন চ্যাটার্জি উনি পায়ের নখের যোগ্য নন। কারণ শোভন চ্যাটার্জি ত্যাগ জানে, শোভন চ্যাটার্জি ভোগের জন্য বন্ধুত্ব করেনি, ঠিক আছে? ওনার ওনার যে বন্ধুত্বটা তার যে এন্টায়ার অপটিক্স, এই এন্টায়ার অপটিক্সটা ইজ পলিউটেড, এটা একটা দৃশ্য দূষণ। কোন রাজনৈতিক নেতার বান্ধবী থাকতেই পারে, উনি উনি 10 জন নাম নিয়েছেন, আমি বলছি 100 জন রাজনৈতিক নেতা আছেন বা সারা ভারতবর্ষ খুঁজলে আরো কত রাজনৈতিক নেতা পাওয়া যাবে যাদের বান্ধবী আছে, কারুর দুটো বউ আছে, কারুর হয়তো এই রকম দেখা যাবে যে দ্বিতীয় স্ত্রী এমপি হয়েছেন। হ্যাঁ, কিন্তু সবগুলোর পেছনে একটা সম্মান আছে। হ্যাঁ, আমি আমি এটুকু বলছি যে উনি যেভাবে জীবনযাপন করেছেন আর হঠাৎ করে পৈতে পুড়িয়ে ব্রাহ্মণ হওয়ার চেষ্টা করছেন, যে হঠাৎ পৈতে পড়ে ব্রাহ্মণ হওয়ার চেষ্টা করছেন, বলছেন কি যে না আমার তো বউ নেই তাই জন্য আমার একটা বান্ধবী আছে। কিন্তু মনে রাখতে হবে ইচ্ছে ডানা অপা এগুলো তৈরি হয়েছিল, এগুলো শালগুলো তো ডিডস গুলো অ্যাভেলেবেল আছে, তখন তো ওনার স্ত্রী ভেরি মাচ ছিল। ওনার যখন স্ত্রীর চিকিৎসা চলছে তখন ওনার স্ত্রীর হাসপাতালের কাছাকাছি ছিল হচ্ছে এই সমস্ত ইচ্ছে ডানা মেলে উনি উড়ে যেতেন সেই সমস্ত যে অভিসারের যে জায়গাগুলো, সেগুলো তো ওনার স্ত্রী বেঁচে থাকাকালীন, স্ত্রী বেঁচে থাকাকালীন উনি মামা ছিলেন, উনি মামার খোলস থেকে বেরিয়ে এসে এখন বন্ধু হয়েছেন। এইটা আমার ভালো লাগছে। আরো একটা জিনিস বলা দরকার এবং এটা খুব বেশি লোক মনে রাখতে চায় না, কারণ সামনে অর্পিতাকে এনে দিয়ে এখন মনে করা হচ্ছে যে ঠিক আছে একটা বয়স্ক লোক, এর আগে বউ ছিল এখন বউ নেই, বুড়ো বয়সে দেখার জন্য একজন বান্ধবীকে আনা হচ্ছে। ওনার তো বান্ধবী কুল আছে। হ্যাঁ, ইনসিডেন্টালি কেন বলছেন এটা বান্ধবী কুল? আমি আমি বলছি এই জন্য মানে আমি হিয়ারসেতে কোনোদিনও বিশ্বাস করিনি। আমি যখন ওয়েবকুপা ছিলাম তখন কত কত মহিলা সম্পর্কে শোনা যেত, হয়তো কেউ আমার সম্পর্কেও বলতে পারেন যে হ্যাঁ ওই তো বৈশাখী ও খুব ক্লোজ ছিল পার্থ চ্যাটার্জি। কিন্তু যখন উনি জেল যাত্রা করেছেন তখন ন্যাচারালি তো সাধারণ মানুষের সাহস বেড়েছে। আমি আপনাকে বলছি একটা মানে রোমাঞ্চকর ভয়েস ক্লিপ আমার কাছে পাঠিয়েছিল ওনার এবং ওনার বান্ধবীর একটা কনভারসেশনে। আমি তার সত্যতা নিশ্চয়ই যাচাই করিনি কারণ আমার এসব রুচি নেই। তাতে যেভাবে মেয়েটি প্রশ্ন করছেন আমি তোমার কে, আর উনি
বউ না ভৌ, ওই ভৌ ভৌ করছেন। তো ওই 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 কনভারসেশনটা যে পাঠিয়েছে সে বলেছে এটা আমার আর পার্থর কনভারসেশন, তাই সেই মেয়েটির নাম অ্যাটলিস্ট পার্থ নয়, অর্পিতা নয়। ঠিক হুম আছে? হুম তো হুম তাহলে এই বহু মেয়ের সিউডো বর হওয়ার ইচ্ছেটা ওনার অনেক দিনের, এবং এই সমস্ত সম্পর্ক কিন্তু ওনার স্ত্রী বেঁচে থাকাকালীন। এবং মানে উনিও যেমন অনেক কিছু শোনা যাচ্ছে, উনি জেলে থেকে শুধু শুনে গেছেন নাকি, হুম তা তেমনি আমরাও শুনি যে ওনার স্ত্রী এগুলো সব জানতেন। যদি এটা তা না হতো, আজকে কারুর বাবা যদি এত বছর পরে অন্যায়ভাবে জেলে গিয়ে থাকেন, তার বাবা রিলিজ হওয়ার পরে জেল থেকে আনতে কতগুলো ভাড়া করা অনুগামী যাবে না, তার সন্তান যাবে, তার সন্তানের সন্তান যাবে তাকে ফিরিয়ে আনতে, যে তুমি কত সাফার করেছো, এবার বাড়ি ফিরে তুমি সুস্থ জীবন যাপন করো। হুম। কিন্তু তার মেয়ের বর হচ্ছে রাজসাক্ষী। তো বাড়ির লোক নিজে বলছেন উনি দুর্নীতি পরায়ণ। সেই দুর্নীতির ওই বিশাল চিত্রটা ঢাকার জন্য হঠাৎ করে উনি একটা পুরুষকার জেগে উঠে উনি হঠাৎ করে বলতে শুরু করবে যে এই তো অমুকের 10টা বন্ধু আছে, তাহলে আমার কেন থাকবে না, হ্যাঁ কে সিরিয়াল আর্টিস্ট কার কি বদলে দিচ্ছেন। তা আমার কথা হচ্ছে উনি সব জানেন, উনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব জানেন। এই যে কথায় কথায় দলকে জড়ানোর চেষ্টা, মানে উনি যা যা করেছেন, তারপরে উনি যদি সাইলেন্স মেনটেন করতেন, যেটাকে একটা ডিগনিফাইড সাইলেন্স মনে হতো, তাহলে কিন্তু মানুষ তবু ভাবতো যে একজন বয়স্ক মানুষ এত 3 বছর পরে, যেমন ধরুন আমি বলছি যে অনেক মানুষকে আমরা দেখেছি জেলে যেতে, তারা যখন বেরিয়েছেন তাদের চেহারায় একদম স্পষ্ট ছাপ থেকেছে যে তারা একটা কষ্টের জীবন যাপন করেছেন। কিন্তু আমি এটুকু দেখলাম যে পার্থ চট্টোপাধ্যায় যখন বেরিয়েছেন, একটা 2-3 মিনিটের একটা শরীর খারাপের বিষয় ছিল, উনি যেন অসুস্থ অসুস্থ এরকম একটা ব্যাপার ছিল। কিন্তু তার পরের যে ওনার সদর্পে এই যে বিভিন্ন কথা বলে যাওয়া, এবং ওনার চেহারা বলে দিচ্ছে যে উনি কোনো কষ্টের জীবন যাপন করেননি। কিন্তু আমার আমার শুধু মনে হচ্ছে উনি মাঝে মাঝে মেসিয়ার মতো কথা বলার চেষ্টা করছেন যে অমুক জায়গায় একটা অ্যাম্বুলেন্স দিতে হবে, অমুক জায়গায় ছুটি দিতে হবে, মানে উনি মানুষের জন্য খুব সরব। তো হুম আমার এইটা ভালো লাগছে যে উনি ওই 26,000 মানুষ যারা বসে আছে তাদের সঙ্গে গিয়ে যদি প্রতিদিন বসে থাকেন, ওনারও একটু এক্সারসাইজ হয়ে যাবে। আর মানুষেরও একটু মনে হবে যে যে যার চুরির জন্য আমরা এতটা সাফার করছি, সে তাকে অ্যাটলিস্ট ওই জনগণের দরবার বলছেন না, আমি শুধু দেখতে চাই যে ওনার কারেজ নিয়ে ওই জনগণের দরবারে উনি একবার যান, ওনাকে মানুষ প্রশ্ন তোলে না ওনাকে সত্যিকারে বরণ করে নেয় যে আপনি খুব ভালো কাজ করেছেন। আর আমি একটা কথা বলি, কিছু মনে করবেন না, আমরা শুধু 26,000 মানুষের কথা বলছি যারা চাকরি হারিয়েছে, একটা প্রজন্মকে নষ্ট করা হয়েছে শিক্ষা ব্যবস্থায় দুর্নীতি ঢুকিয়ে দিয়ে। আমি শিওর যে তার যারা মানে তারপরে ওই অফিস ইনহেরিট করেছে শুধু ক্লেন্স করতে সিস্টেমটা, উনি যে বলছেন আমার সময় তো কোনো দুর্নীতির অভিযোগ ওঠেনি, হ্যাঁ দুর্নীতির অভিযোগ ওঠেনি মানে মানে প্রমাণিত সত্য দুর্নীতি হয়েছে। মানুষ যে যে মানুষ বোকা হতে পারে, উনি ভীষণ হাই কলার জব করতে পারেন, হুম। কিন্তু তার মানে মানুষ ঘাস খায় না। মানুষকে এত মানে উনি কি মনে করেন নির্বোধ, মানুষের সমস্ত স্মৃতিভ্রষ্ট হয়েছে এরকম বিষয় নয়। ওনাকে বুঝতে হবে যে উনি সমাজের শত্রু হিসেবে চিহ্নিত হয়েছেন। ম্যাডাম আমি লাস্ট একটাই প্রশ্ন আপনাকে করব, এবং আপনি এক কথায় আপনার অবজারভেশন বলবেন। পার্থ চট্টোপাধ্যায় তিনি বলছেন যে ওয়াইফ নেই, বান্ধবী আছে, থাকবে, অসুবিধা কোথায়? এইটা নিয়ে আপনার এক কথায় আপনার প্রতিক্রিয়া। সংগ্রামী অভিনন্দন। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ।